আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জাবি ডি ইউনিট আইকিউ এ ৪ এর মধ্যে ৩ পাওয়ার একটা ব্যবস্থা করে দিব। এবং আমি তোমাদেরকে এমন ৫টা টাইপের কথা বলবো, তুমি যদি এই ৫টা টাইপ ভালোভাবে কমপ্লিট করতে পারো, তাহলে তুমি জাবি ডি ইউনিট আইকিউ এ ৩টা মার্ক নিশ্চিত কমন পাবা। এমনকি ৪ এর ৪ও কিন্তু কমন পেতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই কোন ৫টা টপিক আমি তোমাদেরকে সাজেশন হিসেবে দিব। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ভাইয়া সংখ্যাগত সমস্যা। তো সংখ্যাগত সমস্যা বলতে আমরা কি বুঝছি? এখানে ঐকিক নিয়ম, পার্সেন্ট, এমনকি ধারার যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়েই হচ্ছে কি এই সংখ্যাগত সমস্যা। একটু যদি খেয়াল করে দেখো, এখানে 2012-13 সেশন থেকে শুরু করে 2023-24 সেশন কোন সেশনেই এই টাইপটা কিন্তু মিস হয় না। সো তুমি 100% শিওর থাকো যে এই টাইপ থেকে হচ্ছে তুমি 24-25 সেশনেও একটা প্রশ্ন কমন পাবা। তারপর যদি আমরা দেখি সাংকেতিক বিন্যাস, তো সাংকেতিক বিন্যাস থেকেও দেখো এখানে কেমন কোয়েশ্চেনগুলো আসে যে তোমার ধরো জাহাঙ্গীরনগর ইকুয়াল এটা হলে ওইটা ইকুয়াল কি হবে, তার মানে এই টাইপের কোয়েশ্চেনগুলো এখানে আসে। আমরা পরের স্লাইডে দেখবো। তো এই কোয়েশ্চেনটাও কিন্তু দেখো 23-24, 22-23, 21-22, 20-21, অর্থাৎ লাস্ট 6 বছরে একবারও কিন্তু এই কোয়েশ্চেনটা মিস যায় নাই। তার মানে তোমার জন্য কিন্তু এই কোয়েশ্চেনটা বা এই টাইপটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম টাইপ এবং দ্বিতীয় টাইপ, এই দুইটা টাইপ থেকে নিশ্চিত থাকো দুইটা প্রশ্ন তুমি কমন পাবা। তারপর আসো সম্পর্ক নির্ণয়। তো সম্পর্ক নির্ণয় কি, এটা আমরা সবাই বুঝি। আমাদেরকে কিছু তোমার সম্পর্কের ধারা দেওয়া থাকে এবং আমরা সম্পর্কটা নির্ণয় করতে হয়। এখান থেকেও তুমি দেখো তোমার 23-24 সেশন ছাড়া বাকি প্রত্যেকটা সেশনই কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। তার মানে কিন্তু এইটাকেও আমরা একটা স্টার মার্ক করে রাখতে পারি, যদিও আমরা নিশ্চয়তা দিচ্ছি না, তবে আসতে পারে, অনেক বেশি সম্ভাবনা আছে। তারপর আসো ঘড়ির ম্যাথগুলা। ঘড়ি প্লাস হচ্ছে কি, আমি যদি এখানে বলি যে পঞ্জিকা, তো পঞ্জিকা মানে কি, এখানে ক্যালেন্ডারে যে ম্যাথগুলো আছে, তো ঘড়ি প্লাস ক্যালেন্ডারের ম্যাথগুলো কিন্তু মোটামুটি দেখো 1 বছর পর পর আসতেছে। 23-24 আসছে, 22-23 আসে নাই, 21-22 আসছে, 20-21 আসে নাই, 19-20 আসছে, 18-19 আসে নাই। সো যেহেতু 23-24 আসছে, তার মানে 24-25 আসার সম্ভাবনাটা একটু কম, বাট আসতে কিন্তু পারে। তারপর দেখো সারি ও অবস্থান, এটাতে মূলত বিভিন্ন ধরনের ধারার কোয়েশ্চেন গুলা থাকে এবং এটাও কিন্তু মোটামুটি মিস যায় না। তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রথম টাইপ, দ্বিতীয় টাইপ 100% তুমি নিশ্চিত কমন পাবা, এবং এখানের মধ্যে বাকি তিনটার মধ্যে একটা অথবা দুইটা টাইপও তুমি কমন পেয়ে যেতে পারো। সো এই টাইপগুলো ভালোভাবে পড়লে তোমার হয়ে যাবে। এখন এই টাইপগুলো আসলে কেমন ধরনের আইকিউ কে আমাদের এখানে রাখা হয়, দেখো আমি পরের স্লাইডে দেখি। এখন আমরা যদি প্রথমত এখানে সংখ্যাগত সমস্যাগুলো দেখি, তাহলে এই আমি কিছু এক্সাম্পল দিয়ে রাখলাম, এই ধরনের আইকিউ গুলো আসে মূলত। যেমন 2=6, 3=12, 4=20 হলে 5 এর মান কত, তো এরকম টাইপের কোয়েশ্চেন গুলো দেওয়া থাকতে পারে। তারপর দেখো এখানে শতকরার ম্যাথ দিতে পারে এবং এখানে ঐকিক নিয়ম টাইপের কিছু ম্যাথ দিতে পারে। এগুলো হচ্ছে কি তোমার সংখ্যাগত সমস্যা। তারপর সাংকেতিক চিহ্নের কথা যদি বলি, যেমন বুক ইকুয়াল 43 হলে পেন ইকুয়াল 35 হয়, তবে পেপার ইকুয়াল কত। সো এই ধরনের কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু তুমি কোয়েশ্চেনে কমন পেতেও পারো। তাহলে এটা সাংকেতিক চিহ্নের মধ্যে থেকে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সিমিলারলি এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সাংকেতিক চিহ্ন থেকে। তারপর সম্পর্ক নির্ণয়। তো সম্পর্ক নির্ণয় তো আমরা বুঝি, যেমন আমি এখানে একটা এক্সাম্পল রাখলাম যে গ বললেন খ আমার মায়ের একমাত্র ছেলে স্ত্রী এবং ক তার মেয়ে। তো এটার সম্পর্কটা কি হবে যে ক এবং গ এর মধ্যে। সো আমি তোমাদেরকে সলভ দিচ্ছি না, সলভের জন্য আমরা ম্যারাথন ক্লাস নিব, বাট এটা আমি দিচ্ছি না, এবং সলভগুলো আমাদের কি হবে, আমাদের পূর্ণাঙ্গ কোর্সে হবে। তারপর আসো ঘড়ি প্লাস পঞ্জিকা। সো দেখো ঘড়ি প্লাস পঞ্জিকার ক্ষেত্রে এখানে তোমাকে বলে যে এত সালের এই তারিখটা এইবার হলে এত সালের এই তারিখটা কি বার হয়, বা অমুকের জন্ম তারিখ এই দিনে হলে এই দিনটা কি হবে। তো এই যে তোমার বার, তারপর হচ্ছে কি তোমার ঘড়ির কাটার সময়, এই সংক্রান্ত জিনিসগুলো মোটামুটি আসে, খুব বেশি কিন্তু আসে না। সো এই জিনিসগুলো এখানে আসে। তারপর হচ্ছে সারি ও অবস্থান। এখান থেকে কিন্তু ভাইয়া একটা কোয়েশ্চেন তুমি কমন পেতে পারো। তো সারি ও অবস্থানের ক্ষেত্রে তোমাকে সুন্দর করে এরকম ধারা দেওয়া থাকতে পারে, বা এখানে এরকম করে তোমার ইংরেজি লেটার গুলো সাজানো থাকতে পারে। তাহলে তোমাকে এমন ভাবে ধারাটা দিবে, দিয়ে বলবে হচ্ছে কি যে পরবর্তী সংখ্যাটা কি হবে ভাইয়া। তাহলে এই টাইপের কোয়েশ্চেন গুলাই মূলত জাবি ডি ইউনিট আইকিউ আসে। তুমি যদি এই কয়েকটা টাইপ তুমি ভালো করে পড়তে পারো, তাহলে ভাইয়া তুমি 4-এর মধ্যে 4ও কিন্তু পেয়ে যেতে পারো কমন, নিশ্চয়তা আছে, এবং 3 মিনিমাম তুমি কমন পাবা। সো এইভাবে তোমাদেরকে অ্যানালাইসিস করে করে আমরা পড়াচ্ছি হচ্ছে কোথায়, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যে প্রিমিয়াম কোর্স, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে। এই কোর্সটা একদম প্রিমিয়াম ভাবে গোছানো, এবং এই কোর্সটাতে মূলত জাবি ডি ইউনিটের প্রথম, দ্বিতীয়, চতুর্থ, নবম তাদেরকে নিয়ে আমাদের এই কোর্সটা গোছানো। একদম এখানে তোমার 33+ লাইভ গোছানো লাইভ ক্লাস, 30টি অনলাইন এক্সাম, 15টি প্রিন্টেড এক্সাম, যা তোমাকে অফলাইনে একটা ফিল দিবে। অধ্যায় ভিত্তিক অ্যানালিটিক্যাল প্র্যাকটিস শিট, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে আমরা প্র্যাকটিস শিট দিচ্ছি, এবং এগুলো তুমি সলভ করলে 100% কোশ্চেন তুমি ইনশাআল্লাহ কমন পাবে। একদম
খুব একদম কম্প্যাক্ট আকারে এখানে পড়ানো হচ্ছে। মেন্টরশিপ সেশন যাবি ফার্স্ট সেকেন্ড ফোর্থ নাইন্থ, ওরা তোমাকে সার্বক্ষণিক একটা গাইডলাইন দিয়ে রাখবে এবং তোমার যে কোনো সমস্যা তাদের সাথে শেয়ার করতে পারবা। সেই সাথে আইকিউ বাংলা ইংলিশের ম্যাগনেটিক ফাইল, একদম অ্যানালাইটিক্যাল ফাইলগুলো দেওয়া হবে এবং লাস্ট নাইট সাজেশন। সো একদম প্রিমিয়াম টাইপের একটা কোর্স আমরা অসমিয়াম থেকে একমাত্র তোমাদেরকে অফার করছি এবং এইটাতে ডিসকাউন্টে মাত্র 999 টাকায় তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের সবচেয়ে অ্যানালিটিক্যাল, সবচেয়ে গুছানো প্রস্তুতিটা ইনশাল্লাহ নিতে পারবা। সো যারা এনরোল করতে চাও পেজে মেসেজ দাও এবং সেরা মানের একটা প্রস্তুতি দিয়ে দাও, এবং মেডিকেলে যদি নাও হয়ে থাকে তাহলে অসমিয়ামের সাথে তুমি একটা কামব্যাক দেখাও। আল্লাহ হাফেজ।